একটা প্রশ্ন করি, আপনি যদি আজ হঠাৎ 50,000 টাকা হাতে পান, খুশি হবেন তো? কিন্তু যদি বলি এই 50,000 টাকাই আগামী 2 বছর আপনার ঘুম কেড়ে নেবে? এই ভিডিওটা ঋণ নেওয়া খারাপ এই কথা বলার জন্য না। এই ভিডিওটা হলো কিভাবে মানুষ না বুঝেই ঋণের ফাঁদে পড়ে যায় এবং কিভাবে সেই ফাঁদটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, এই বাস্তব গল্প নিয়ে। অংশ 1। লোন নেওয়ার শুরুটা কখনো ভয়ঙ্কর মনে হয় না। লোন নেওয়ার শুরুটা সবসময় খুব সুন্দর। বিজ্ঞাপনে বলা হয় মাত্র 5 মিনিটের লোন, কোনো জামানত লাগবে না, আজ নিন, কাল থেকে জীবন সহজ। এখানেই প্রথম ফাঁদ, কারণ মানুষ তখন ভাবে একটু নিলেই তো সমস্যা নেই, মাসে অল্প অল্প করে দেব, আমার ইনকাম তো আসছে। কেউ লোন নেয় বিলাসিতার জন্য না, লোন নেয় চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু বাস্তবে লোন চাপ কমায় না, চাপকে ভবিষ্যতে সরিয়ে দেয়। অংশ 2। কিস্তি ছোট মনে হয় কিন্তু সংখ্যা বড়। ধরি আপনি নিলেন 1 লক্ষ টাকা লোন, কিস্তি বলা হলো মাসে মাত্র 5,000 টাকা। শুনতে ছোট, কিন্তু সমস্যা কিস্তিতে না, সমস্যা হলো সংখ্যায়। একটা কিস্তি, দুটো কিস্তি, এরপর বিদ্যুৎ বিল, বাসা ভাড়া, মোবাইল বিল, ইন্টারনেট, খাবার, পরিবারের খরচ। লোনের কিস্তি তখন আলাদা কিছু না, এটা হয়ে যায় স্থায়ী বোঝা। আপনি কাজ করেন কিস্তির জন্য, ইনকাম আসে কিন্তু হাতে থাকে না। অংশ 3। দ্বিতীয় লোন, সবচেয়ে বিপজ্জনক ধাপ। এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। একটা কিস্তি দিতে গিয়ে মানুষ ভাবে আরেকটা ছোট লোন নিলেই মাসটা সামলে যাবে। এই দ্বিতীয় লোনটাই হলো আসল ফাঁদ, কারণ প্রথম লোন ছিল প্রয়োজন, দ্বিতীয় লোন হয় প্রথম লোনের চাপ সামলাতে। এভাবে লোন দিয়ে লোন শোধ, চাপ বাড়ে, ইনকাম কম মনে হয়, মাথা কাজ করে না, সিদ্ধান্ত খারাপ হয়। এটাই লোন ট্র্যাপ। অংশ 4। মানসিক ক্ষতি, যেটা কেউ বলে না। লোনের সবচেয়ে বড় ক্ষতি টাকা না, ক্ষতি হয় মাথার ভেতরে। সব সময় একটা চিন্তা, এই মাসের কিস্তি দেব কিভাবে, কল আসবে না তো, মানুষ জানলে কি ভাববে। মানুষ হাসে কিন্তু ভেতরে ভেঙে যায়। ঘুম ঠিক থাকে না, ফোকাস থাকে না, রিস্ক নিতে ভয় লাগে। লোন মানুষকে গরিব করে না, লোন মানুষকে ভীতু করে দেয়। অংশ 5। সময়ের দাস হয়ে যাওয়া। যখন আপনি লোনে থাকেন, আপনি আর নিজের জন্য কাজ করেন না, আপনি কাজ করেন ব্যাংকের জন্য, অ্যাপের জন্য, ঋণদাতার জন্য। আপনার সময়ের মালিক আর আপনি না। আপনি চাকরি ছাড়তে চান, পারেন না, ব্যবসা করতে চান, ভয় লাগে, নতুন কিছু শিখতে চান, সময় নেই, কারণ মাস শেষে একটা তারিখ দাঁড়িয়ে থাকে। অংশ 6। কেন মানুষ এই ফাঁদ বুঝতে পারে না? কারণ লোনের ক্ষতি ধীরে আসে, কোনো বিস্ফোরণ হয় না, কোনো সতর্কতা বাজে না। প্রথম 3-4 মাস সব ঠিক থাকে, এরপর একটা মাস দেরি, একটা জরিমানা, একটা কল, একটা ভয়, আর তখন বের হওয়া কঠিন হয়ে যায়। লোন কি কখনোই নেওয়া উচিত না? না, লোন খারাপ না, খারাপ হলো ভুল কারণে লোন নেয়া। যদি লোন ইনকাম বাড়ায়, ঠিক, দক্ষতা বাড়ায়, ঠিক, উৎপাদন তৈরি করে, ঠিক, কিন্তু যদি লোন লাইফস্টাইল চালায়, ফাঁদ। আগের লোন ঢাকে, ফাঁদ। সাময়িক শান্তি দেয়, ফাঁদ। তাহলে সেটা লোন ট্র্যাপ। শেষ কথা, শান্ত গভীর টোন। লোন আপনাকে আজ স্বস্তি দিতে পারে, কিন্তু কাল আপনার স্বাধীনতা কেড়ে নিতে পারে। স্বাধীনতা একবার গেলে টাকা দিয়েও ফেরত আনা যায় না। এই ভিডিওটা ভয় দেখানোর জন্য না, এই ভিডিওটা চিন্তা করানোর জন্য। কারণ লোনের কাগজে সুদ লেখা থাকে, কিন্তু জীবনে লেখা থাকে চাপ, ভয় আর সীমাবদ্ধতা।